তোর বউ? আরে বউ তো সবারই বউ। এটা বাড়ি বেরিয়েছে কেন? তুই বাড়ি বেরিয়েছিস কেন? পরোপকার করতে। স্যার, আপনার বোনের বিয়েতে বাগড়া দেবার জন্য আরো একজন গেরিমারা আছে। মানে? প্রভুর ছেলে, মানে যে আপনার বড় বোনকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল, তার নজর এখন আপনার ছোট বোনের দিকে। জামা টানলে বডি আসে, কান টানলে মাথা আসে, আর বউ টানলে ছেলে আসে। যা বলি পরিষ্কার করে বল, নাহলে বড়টা বোঝে না। চুপ করে গেনিমারা। বলছিলাম যে প্রভুর বয়স হলে কি হবে, ওর বউয়ের কথায় ওটি বসে। এখন ভাবুন, আপনি যদি ওর বউকে নিয়ে এসে টর্চার করেন, অটোমেটিক ছেড়ে চলে আসবে। শালা নেপাল, তুমি এখানে আমার মাকে টানছো? দাঁড়াও বেটা। নেপালদার মেয়েকে কত সুন্দর দেখতে। নেপালদার মেয়ে নয়, বউ। বউ? বউ? পেট মোটা নেপাল দাসের এত কচি বউ, এত ফাটা পোস্টার, নিকলি হিরোইন। এই হিরোইনকেই এখন নিয়ে যেতে হবে। যা। এক্সকিউজ মি। Yes. আপনি মধুশ্রী দাস? Well, you can call me Modhu. আপনার সঙ্গে 2 মিনিট একটু কথা ছিল। বলুন। আমার নাম আরিফ, আমি নেপালদার খুব ক্লোজ। নেপালদার একটা বিপদে পড়েছে, আপনাকে হেল্প করতাম। কি হচ্ছে আমার নেপুর? আমায় কি করতে হবে বলুন। অ্যাক্টিং। এই গেরিমারা দেশের কিচ্ছু হবে না, আমি বলে দিলাম। কোথায় গো তুমি? ও মা, এই তো তুমি। My darling Candy. I miss you, baby. কার বেবি তুমি? মেহবুব। হ্যাঁ বর্দা। এটা কি? এই তো প্রভুর বউ বর্দা, আমাদের ছেলের ওকে তুলে এনেছে। শুকিয়ে গেছো গো তুমি। এই নাটক করবেন না, আমি জানি নি আপনার বউ। বউ? আমার চোখে ধুলে দেওয়ার চেষ্টা করছেন আপনি। ঠিক বলেছেন, আমার মাঝে মধ্যে এরকম টেম্পোরারি মেমোরি লস হয়। আরে ওই তো আমার বউ, শোনো বউ। ও বাবা, এই গেরিমারা দেখি ছেলের এক কাটি ওপরে। বউ, এই তুমি কিরকম রোগা হয়ে গেছো? হ্যাঁ, একটু মাংস নেই, সব জায়গায় খালি হাড়, রংটাও কেমন পুড়ে গেছে তোমার। একদম গায়ে হাত দেবেন না। কি গায়ে হাত? বর্দা, বর্দা, ও কি করে এর বউ হয় বলুন তো? আরে আপনার বয়সটা দেখুন, এর যখন বিয়ে হয়েছে ওর তখন অন্নপ্রাশন হয়েছে। এরা দুজন স্বামী স্ত্রী হয় কি করে? আপনি এরকম তোমার মতো লাফালে হবে? কেন হতে পারে না দাদা? উনি হয়তো ওনার দ্বিতীয় পক্ষ। ঠিক, ও সত্যি আমার দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ? দ্বিতীয় পক্ষের ছেলে ভগাত করে এরকম বড় হয়ে গেল যে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে চলে গেল। কথা না, কি করে ঠিক কথা? সেটা হয়তো ভগাত করে প্রথম পক্ষের। এটাও ঠিক কথা। সত্যি তো, ও আমার প্রথম পক্ষ। হ্যাঁ, ও তো আমার সতীনের ছেলে। ওকে তো প্রথমবার থেকে আমার ভীষণ ভালো লেগেছিল। ইনি কার কথা বলছেন? ওর, ওই যে পালিয়েছে, ওর কথা? হ্যাঁ। ও কোথায়? বলবো না। বলবে না? বলবে না? তোমার সতীনের ছেলে আমার আপন বোনকে নিয়ে পালিয়েছে, কোথায় সে? বলবো না। বলবে না? বলবে না? দাদা মারবেন না, মারবেন। তুমি তোমাকে বলেছিলে ওর বউকে কিডন্যাপ করে নিয়ে আসলে টর্চার করলে সত্যি কথাটা বেরোবে। হ্যাঁ বলেছি না, কিন্তু তখন তোকে দেখিনি, এখন ওকে দেখি না, মায়া হচ্ছে। এই পরের বউকে দেখে এত মায়া কেন? তুমি কিছু বলবে ডায়লগ বলছো? আরে পুরো সিনটা জানি, আমার কিচ্ছু হবে না। লাভ ইউ। এই যে শুনুন, আপনি যদি আমাকে মেরেও ফেলে না, আমি আপনাকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? না। তাহলে মেরেই ফেলবো। এরকম করবেন না, আপনার ছোট বোনের বিয়ে ভেসে যাবে। আপনি বরং ওর স্বামীকে বলুন বুঝিয়ে বলতে। ঠিক কথা। যতক্ষণ এরা সত্যি কথা না বলে দুজনকে এক করে বন্ধ করে রাখ। থ্যাংক ইউ। গুড আইডিয়া স্যার। বলছি এক করে রাখার দরকার কি? আলাদা আলাদা থেকে তো আলোচনা করা যায় না। আজকাল তো কত সুবিধা হচ্ছে, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আরো একবার তোকে বলছি, তোর অন্যের বইয়ের জন্য এত দরদ, ওকে ওদেরকে এক করে বন্ধ কর। এই কি বড়দা? এই হতভাগা, তুই আমার বইয়ের খবর পেলি করতে গেলে? এরকম বাসমতি চালের মতন বউ থাকলে কতক্ষণ আর হাড়ি ঢাকা দিয়ে রাখা যায়? ঢাকনা সরিয়ে গন্ধ তো চলেই আসে। ওরে গেঁড়ি মারা, তুমি গাছেরও খাবে তলারও কুড়াবে, একটা পরকীয়ার হোম মিনিস্টার।